পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ছিল বেশি করনি ক্ষমা করেছো দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? যে রাস্তা দিয়ে আসবো ওই রাস্তার মধ্যে পানির উপর দিয়ে কাজ ফিট করে রাখছিল, তুমি পাওটা পানি ভাইবে অর্থাৎ মাছের জন্য 5 কেজি খাবার দৈনিক সকালে ও বিকালে প্রয়োগ করব। শোল মাছের পোনার জন্য সাধারণত প্রাণীকণা হিসাবে ময়না মাছ দেওয়া যেতে পারে। এছাড়া শোল মাছ ছিল বেশি করনি ক্ষমা করেছো দোষী, অভিমান লুকিয়ে রাখো যদি থাকবো সারা জীবন অপরাধী। প্রতিশোধ নেবে নাও আমি বাধা দেব না, একবার বলে যাও কেন আমার হলে না। ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া তুমি কোথায়? বুকের জমানো ব্যথা কান্নার নোনা জলে ঢেউ ভাঙে চোখের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া।
রাস্তার মধ্যে পানির উপর দিয়ে কাজ ফিট করে রাখছিল তুমি গৌরব করে পানি ভাই পানির উপর যদি কাজ ফিট করে তাহলে ওটা পানির মতো দেখা যায়। এই দেখে কাপড় উঁচা করছিল, এটা শরীয়তের কোরআনে তোর বেশি লেখা যায় না, মার ভেতর থেকে লেখে নাকি, খালি পাও দেখে নাকি জাগা মতো মতো দেখলাম তুমি। তোমার আর বেশি আমি কিছু কইলাম না, ক্যাসেটের ব্যাপার অনেক লোকে শুনবো, চিকন করে গেলাম, তুমি খালি জ্ঞান থাকলে বুঝতে নিবে। ওরা না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি, না খাওয়াইয়া খাওয়াই দেখা তাইতে একটু আদর করি। মেয়ের দল পোষা বিড়াল রয়েছিল কাল সাবির বাড়ি, মেয়ের দল পোষা বিড়াল রয়েছিল কাল সাবির বাড়ি। আবার আব্দুর রহিম ফকিরের একটা কথা বলছে কি, পুরুষ গানটা লেখা একটা পুরুষের, তাই তার মুর্শিদকে উদ্দেশ্যে 5 কেজি খাবার দৈনিক সকালে ও বিকালে প্রয়োগ করব। শোল মাছের পোনার জন্য সাধারণত প্রাণীকণা হিসাবে ময়না মাছ দেওয়া যেতে পারে। এছাড়া এখানে মেয়ে পুরুষের কোনো কিছু আসে যায় নাই, এই কথাটা কয়ে খুব একটা জিততে পারো নাই। তুমি বলেছ যে মায়ের গর্ভে জন্ম নিয়ে, আরে মায়ের গর্ভে জন্ম নিছি বাপ সারা হয়েছে নাকি? হ্যাঁ, হাসরের দিন মায়ের নামে ডাকবে, এটা গৌরব করছাও। মায়ের নামে ডাকবে কোন কারণ তা তুমি জানো? কোন মেয়ে যদি স্বামী রেখে পর পুরুষ নিয়ে আকাম কুকাম করে গর্বে কোন সন্তান ধরায়, তাহলে কাল হাসরের দিন তাহলে তার বাপের নাম ধরে ডাক দিলে তার ওই দিন সে তার স্বামীর কাছে লজ্জা পাবে। সেই লজ্জাকে গোপন রেখা, সেই গুণাকে গোপন রেখা আল্লাহ পাক বিচার করবে, তার ইজ্জত একটু ইজ্জত দেওয়ার জন্য তার নামে ডাকবে। এটা খুব তোমার বড় জিতার কথা না, লজ্জা করো না? কাজেই তোমাকে বলছি এই